বাংলাদেশে ভবিষ্যতে এমন কিছু স্টেডিয়াম তৈরি হতে চলেছে যেগুলো বাংলাদেশের স্টেডিয়ামের ভবিষ্যৎ পাল্টে দেবে। এই স্টেডিয়ামগুলো হচ্ছে ফিউচারিস্টিক স্টেডিয়াম। ভিডিওটি মূলত তৈরি করা হয়েছে 2025 সাল থেকে 2030 সালের মধ্যে অবকাঠামোর উন্নয়নের ফলে যেগুলো বাংলাদেশের সেরা স্টেডিয়াম হবে। সবার শেষে যে স্টেডিয়ামটি রয়েছে সেটি দেখার পর তো আপনি নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না। তো ভবিষ্যতে কোন স্টেডিয়ামগুলো বাংলাদেশ কাঁপাবে চলুন এক নজরে দেখে আসি। নাম্বার 1, শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি তৈরি হয়ে যাওয়ার পর এটি হবে বাংলাদেশের সেরা স্টেডিয়াম। এটি তৈরি করা হবে ঢাকার পূর্বাঞ্চলে। বর্তমানের সবথেকে বড় স্টেডিয়াম হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামের থেকেও বেশি টাকা ব্যয় করা হবে শেখ হাসিনা স্টেডিয়ামে। বেশি টাকা খরচ হওয়ার কারণ হচ্ছে এই স্টেডিয়ামের ইউনিক ডিজাইন। তাছাড়া যেহেতু এটি বাংলাদেশে তৈরি হবে তাই এটির দাম সবথেকে বেশি হবে, এটা স্বাভাবিক। কারণ কোনো জিনিস বাংলাদেশে ঢুকলেই তার দাম 2 থেকে 3 গুণ বেড়ে যায়। বাংলাদেশের এমপি মন্ত্রীদের পেট অল্প টাকাতে ভরে না, তাই তাদের পেট ভর্তি করার পর যেই টাকা বাঁচবে সেই টাকা দিয়ে এই স্টেডিয়াম তৈরি করা হবে। এই স্টেডিয়ামটি তৈরি করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আর এই কারণে এই স্টেডিয়ামের খরচ আরো একটু বেশি হয়ে যাবে। প্রাথমিক পর্যায়ে স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা থাকবে 75,000। পরবর্তীতে এটি 1 লাখে উন্নীত করা হবে। যে স্টেডিয়ামে 1 লক্ষ দর্শক বসে খেলা দেখতে পারবে সেই স্টেডিয়ামটি কত বড় হবে বুঝতে পারছেন। নাম্বার 2, শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। স্টেডিয়ামটি তৈরি করা হচ্ছে কক্সবাজারে। এই স্টেডিয়ামটিও নির্মাণ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথমে এটি একক ক্রিকেট স্টেডিয়াম বানানোর কথা থাকলেও বর্তমানে এটি একটি স্পোর্টস কমপ্লেক্স হিসেবে থাকবে। এটির নাম দেওয়া হয়েছে শেখ কামাল স্পোর্টস কমপ্লেক্স। এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা হবে 1,20,000। নাম্বার 3, জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়াম। এটি হচ্ছে চট্টগ্রামের স্টেডিয়াম। বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে এই স্টেডিয়াম অবস্থিত। এই স্টেডিয়ামটি আস্তে আস্তে ডেভেলপ করা হচ্ছে। এই স্টেডিয়ামের আন্তর্জাতিক মান ভালো। স্টেডিয়ামটির বর্তমান ধারণ ক্ষমতা 25,000। 2030 সাল আসতে আসতে স্টেডিয়ামটি আরো উন্নত করবে, কারণ বিসিবি তাদের ক্রিকেট স্টেডিয়ামগুলো ডেভেলপ করার পরিকল্পনা নিয়েছে। আশা করা যাচ্ছে এটি বাংলাদেশের ফিউচারিস্টিক স্টেডিয়াম হবে। এই স্টেডিয়ামটি বাংলাদেশের সিলেটে অবস্থিত। সিলেট এয়ারপোর্ট রোডের পাশে স্টেডিয়ামটি অবস্থিত। স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা হচ্ছে 30,000। এটি বাংলাদেশের একটি নান্দনিক স্টেডিয়াম। স্টেডিয়ামটি 2030 সালেও তার জায়গা ধরে রাখবে। স্টেডিয়ামটি সুন্দর হওয়ার পাশাপাশি এটি ডেভেলপ করা হচ্ছে। এটি হচ্ছে একটি আউটডোর স্টেডিয়াম। ভবিষ্যতে স্টেডিয়ামটিকে নিয়ে আরো পরিকল্পনা রয়েছে। স্টেডিয়ামটিকে নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে অনেক আগ্রহ দেখানো হয়েছে। এই পর্যন্ত অনেক আন্তর্জাতিক ম্যাচ এই স্টেডিয়ামে খেলা হয়েছে। নাম্বার 5, বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম। এটি হচ্ছে বাংলাদেশের জাতীয় স্টেডিয়াম। স্টেডিয়ামটি বাংলাদেশের জাতীয় হকি স্টেডিয়ামের পাশে অবস্থিত। জাতীয় ফুটবল স্টেডিয়াম এবং জাতীয় হকি স্টেডিয়াম পাশাপাশি অবস্থিত। কারা কারা এই 2 স্টেডিয়ামে গিয়েছেন কমেন্ট করে জানান। 2030 সালের মধ্যে স্টেডিয়ামটিকে আরো ডেভেলপ করা হবে। বিশেষ প্রকল্পের আওতায় স্টেডিয়ামটি ডেভেলপ হবে। স্টেডিয়ামটির বর্তমান ধারণ ক্ষমতা হচ্ছে 36,000। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ফুটবল খেলার জন্য ব্যবহার করা হয়। বাংলাদেশ ফুটবল বিপিএল এখানে হয়ে থাকে। তাছাড়া ফুটবলের সকল ম্যাচ এখানেই দেখা যায়। ভবিষ্যতে স্টেডিয়ামটিকে নিয়ে অনেক পরিকল্পনা করা হচ্ছে। ভবিষ্যতে স্টেডিয়ামের সুযোগ সুবিধা আরও বাড়ানো হবে। নাম্বার 6, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। স্টেডিয়ামটি বাংলাদেশের মিরপুরে অবস্থিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্টেডিয়ামটি পরিচালনা করে থাকে। স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা হচ্ছে 30,000। দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা একটি স্টেডিয়াম হচ্ছে এটি বাংলাদেশ ক্রিকেটের হোম ভেন্যু হিসেবে ধরা হয়। ভবিষ্যতে এটি একটি ফিউচারিস্টিক স্টেডিয়াম হতে চলেছে। 2030 সাল আসতে আসতে স্টেডিয়ামটির অনেক কিছু পরিবর্তন করা হবে।
নাম্বার 7 মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম। এটি বাংলাদেশের একটি ফিউচারিস্টিক স্টেডিয়াম। এটি বাংলাদেশের পুরুষ হকি দলের হোম গ্রাউন্ড হিসেবে পরিচিত। তাছাড়া বাংলাদেশ হকি ফেডারেশনের সদর দপ্তর এই স্টেডিয়ামে অবস্থিত। স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা হচ্ছে 15,000। এটি বাংলাদেশের একমাত্র হকি স্টেডিয়াম। ভবিষ্যতে স্টেডিয়ামটিকে আরো বেশি উন্নত করা হবে। বন্ধুরা, এই কয়েকটি স্টেডিয়ামের মধ্যে আপনার পছন্দের স্টেডিয়াম কোনটি কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।